শুরু হলো নিবন্ধন ফিরে পেতে জামায়াতের করা আপিল শুনানি। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন জামায়াতের আইনজীবীরা শুনানি করেন। দলটির আইনজীবীরা আদালতকে বলেন, জনস্বার্থের কথা বলে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে যারা রিট করেছিল তাদের রিট করারই কোনো এখতিয়ার নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এই রিটটি করা হয় বলে আদালতকে জানানো হয়। পরে আদালত 10 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। দলের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করা হলেও শুধু আইনজীবী উপস্থিত না থাকার কারণ দেখিয়ে তাদের আবেদন খারিজ করে দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ। ইলেকশন কমিশন কিন্তু হাইকোর্ট ডিভিশনে জামাত ইসলামীর পক্ষেই তারা লিখিত এবং মৌখিক সাবমিশন রেখেছে, কারণ তারাই তো রেজিস্ট্রেশন দিয়েছিলেন। এখন এসে আপিল বিভাগে যখন মামলাটি শুনানির জন্য এসেছে, অ্যাডভোকেট অন রেকর্ড সাহেব তিনি ইন্তেকাল করে মৃত্যুবরণ করেছেন। এই জন্য আইন অনুযায়ী ইলেকশন কমিশন থেকে তাদেরকে আরেকটা ফ্রেশ ইনস্ট্রাকশন নিতে হবে। এই ফ্রেশ ইনস্ট্রাকশনটাই তারা বলেছেন যে 1 সপ্তাহের ভিতরে ফ্রেশ ইনস্ট্রাকশন তারা নিয়ে আসবেন এবং আগামী মঙ্গলবারে এই ব্যাপারে পরিপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে।